এই দেখুন বন্ধুরা, বিকদর সাইজের পার্সে মাছ। এত বড় পার্সে মাছ বন্ধুরা কখনো দেখেছেন কি? জানি না দেখেছেন কিনা। বাজার থেকে কিনে এনেছে 5টা একেবারে বড় সাইজের পার্সে মাছ। এত বড় পার্সে মাছ আমিও কখনো দেখিনি। এটা হচ্ছে রাম পার্সে, একেবারে ডিম হয়ে গেছে মনে হচ্ছে। তো পার্সে মাছেরই আমি আজ রেসিপি করব। এত বড় পার্সে দেখে খুবই ভালো লাগছে, ভীষণ টেস্টি হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। এখন আমি মাছটা কেটে নেব, তারপর রান্নাটা করব। দেখুন বন্ধুরা, পুরো মাছটা কাটা হয়ে গেছে। একটা পার্সে মাছে ডিম হয়েছে, আর সমস্ত কিন্তু চর্বিতে ভর্তি, একেবারে টাটকা জ্যান্ত ফ্রেশ রাম পার্সে। এইভাবে হাতের কাছে যদি পান, আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। মাছটা এখন কেটে নিলাম, তারপরে রান্নাটা পুরো দেখবেন, আপনাদের সকলের ভালো লাগবে। বন্ধুরা, পার্সে মাছগুলো আস্ত অবস্থায় আপনাদের দেখিয়েছিলাম, মাছ কেটেছিও, সবটুকু দেখিয়েছি আপনাদের সাথে। তো এখন আমি মাছটাকে জল ঝরিয়ে রেখেছি, একটু সময় জল ঝরে গেছে। এখন লবণ হলুদটা মাখিয়ে নেবো আর রান্নাটা করবো। লবণ দিয়ে দিলাম, বড় সাইজের রাম পার্সে, তো ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। আজকে বাড়িতে অনেক লোকজন রয়েছে, মাছের পরিমাণ একটু বেশিও নিয়েছি। যে কোনো বড় মাছে একটু আগে থেকে লবণ হলুদটা মাখিয়ে রাখলে বেশ ভালো লাগে তরকারিতে মাছটা খেতে। মাছটাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমার বাড়িতে বড়ি বানিয়েছিলাম, বড়ি দিয়ে রাম পার্সের আজকে ঝাল বানাবো। বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে বড়ি বানিয়েছিলাম। বড়ি কিছুটা পরিমাণ নিয়েছি। আর মশলাটা কি ব্যবহার করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। টমেটো দুটো মাঝারি সাইজের কেটে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, 1 চামচ আদা বাটা, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে মশলাটা দেখিয়ে দিচ্ছি। 1 চামচ নিয়েছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মাছের পরিমাণ অনুসারে আমি নিয়েছি। আপনারা যদি অল্প মাছ ব্যবহার করেন তাহলে এই শুকনো মশলাটা একটু বাড়িয়ে কিংবা একটু কমিয়ে নিতে পারেন। আর ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে একটা কড়াইও বসিয়ে রেখেছিলাম, জাল দিয়েছিলাম, বেশ ফ্রিতে হিট হচ্ছিল, হিট হয়ে গেছে। তো এবার আমি মাছটা ভাজবো। 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। রান্নাটা বরাবরই সরষের তেলেই করে থাকি। তেলটা বেশ গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমত আমি মাছের মাথাগুলো তুলে দিলাম, ভেজে মাছ মাছগুলো বেশ লালচে হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর থেকে বেশি কড়া করে মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এইভাবে মাছ ভাজলে তাহলে খেতে ভালো লাগে তরকারিতে। মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে, পুরো ভেজে নেব। মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরের স্টেপ, বড়িগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ছোট চামচের 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দিলাম। আর কালো জিরে যদি কারোর কাছে না থাকে তাহলে 5 ফোড়নও ফোড়নের জন্য ব্যবহার করলে মন্দ হয় না। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ চলে আসছে, ফোড়নটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এক এক করে সব কিছু দিয়ে দেবো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নরম না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা
টমেটো ফোড়নের সাথে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। পরে যদি প্রয়োজন হয় তাহলে টেস্ট করে আবারও অল্প দেব। এখন মোটামুটি তরকারিতে যতটা লাগে প্রায় দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, এই সময় যদি লবণ দেওয়া যায় পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ফোড়নের সাথে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করার ফলে বেশ নরম হয়ে গেছে, একেবারেই গলে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা প্রথম থেকে যদি ব্যবহার করা যায় তাহলে কড়াইতে বসে যায়, এই জন্য একটু দেরি করে আদা বাটাটা ব্যবহার করলে বেশ ভালো হয়। টমেটো পেঁয়াজ একেবারে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প গরম জল দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো দেবো, তাই অল্প গরম জল ব্যবহার করলাম। অনেক সময় নিচে বসে যায়, পুড়ে যায়, এই জন্য অল্প গরম জল দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল হালকা হালকা রিলিজ করছে। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, যেসব তরকারিতে বড়ি ব্যবহার করবেন সেই তরকারিগুলোতে একটু দেখে শুনে জলটা ব্যবহার করবেন, কারণ বড়ি অনেকটা পরিমাণ জল টেনে নেয়। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বড় রামপার্সের ঝাল এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখুন, ভীষণ ভালো হবে। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে কি দারুণ সুন্দরভাবে ফুলে ওঠে তরকারিতে, আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। বড়ি দিয়ে মাছের ঝাল করে খাবেন, অসাধারণ লাগে। আর বাড়ির তৈরি বড়ি যদি হয় তাহলে তো আর কথাই নেই। বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে বড়ি। পার্সে মাছ আর বড়ির ঝালটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। একটু পরে আমি নামিয়ে নেব। হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা বড়ির ঝালে বেশ দারুণ সুন্দর আছে। বড়ি দিয়ে রামপার্সের ঝালটা, তেলে ঝালটা আমার একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি একটু আগে নামিয়েও রেখেছিলাম। দারুণ সুন্দর একটা স্ট্রাকচার চলে এসেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার। আজকে বাড়িতে 3টা তরকারি রান্না করেছি বন্ধুরা। রামপার্সেকে বড়ি দিয়ে ঝাল করেছি, মৌরলা মাছের ঝাল বানিয়েছি, আর একটা তরকারি বানিয়েছি। এটা হচ্ছে একটা শাকের তরকারি বানিয়েছি, আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে তেতো শাকের একটা তরকারি বানিয়েছি। 3টা তরকারি বানিয়েছি আজকে। সবাইকে দিয়ে দিচ্ছি।
ধীরে ধীরে কাট। হ্যাঁ, খুব ভালো হয়েছে। মাথা হবে। হুম, ফ্যান চালাতে হবে সেদিকে আর আলো জ্বালতে হবে সেদিকটা।